রত্নের আলাদা করে যত্ন নিতে হবে। রত্ন কেন বলছি, যে বাংলাদেশ সময়ের সঙ্গে বেশ ভালো ভালো পেসার উপহার দিয়েছে, সেটা ওই মাশরাফি থেকে শুরু করে এখনকার ইবাদত বা হাসান পর্যন্ত অনেক ভালো পেসার এসেছে। তো আপনাকে যদি একটা প্রশ্ন করি যে বাংলাদেশের সবচেয়ে গতিময় পেসারকে, নিশ্চয়ই সবাই প্রত্যেকেই এক বাক্যে মেনে নেবে যে নামটা নাহিদ রানা। বা বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে গতিময় পেসারকে আপনি ওই মার্ক উডের কথা বলতে পারেন, আলজারি জোসেফের, বা অনেকগুলো নাম আসতে পারে, কিন্তু ধারাবাহিকভাবে 150-র আশেপাশে বল করা বোধ করি নাহিদ রানা। তো ওই রত্নের তো যত্ন নিতে হবে। মাহফুজ, ইয়ান বিশপ একটা টুইট করেছিল যেটা বিসিবি বেশ ভালোভাবে নিতে পারে, যে তিনি বলছেন যে আপনাকে শুধু নাহিদ রানার যত্ন নিতে হবে এমনভাবে, তার জন্য আলাদা পুষ্টিবিদ নিয়োগ দিতে হবে, তাকে কোথায় আপনি খেলাবেন। যেহেতু আপনি যদি চিন্তা করেন যে প্যাট কামিন্স বা বুমরারা সব ম্যাচ খেলে না, সব দ্বিপাক্ষিক সিরিজ তারা খেলেন না, তারা ওই গুরুত্বপূর্ণ ম্যাচগুলো খেলেন। এখন আপনি জিম্বাবুয়ের সঙ্গে ওয়ানডেতে 6 উইকেট পেলেন, ঠিক আছে আমি মানছি, কিন্তু আপনি যদি অস্ট্রেলিয়ার সঙ্গেও 6 উইকেট পান, আপনি যদি গুরুত্বপূর্ণ ম্যাচগুলোই খেলেন, তাহলে খুব বেশি লাভ না। মানে এই যত্ন কিভাবে নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? যত্নের একটা নমুনা আপনি ইতিমধ্যে পেয়ে গেছেন। জিম্বাবুয়ের এগেনস্টে টেস্টে কিন্তু তাকে খেলানো হয়নি, কারণ সেটা টেস্ট চ্যাম্পিয়নশিপের পার্ট না। ওকে। বাট এই জিম্বাবুয়ের সিরিজটা বাংলাদেশ যেহেতু ওডিআই বিশ্বকাপটা সরাসরি খেলতে চায়, গুরুত্বপূর্ণ, ওকে। সে কারণে তাকে আসলে খেলানো হচ্ছে। বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষেও জয় চায়। যদি ওয়ার্ল্ড কাপ খেলাটা নিশ্চিত থাকতো, আমার মনে হয় যে আপনি যেটা বলেছেন, হয়তো ক্রিকেট বোর্ড সেভাবেই ভাবতো এবং তারা এই সিরিজে মেবি একটা ম্যাচ হয়তো খেলাতো অথবা খেলাতো না। সো এই যে লোড ম্যানেজমেন্টের যে ব্যাপারটা আমরা বলছিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় এমিল, যেটা আপনি উল্লেখ করলেন, যে আপনার রত্ন, যেমন আপনি তো ইয়ান বিশপের কথা বললেন, তাহলে আমি শাহিন আফ্রিদির কথা বলি। তিনি তো বাংলাদেশে এসে যখন ফেস করলেন, তখন তাকে আমরাই তো প্রশ্ন করেছিলাম, তখন তিনিই তো বললেন যে তাকে আসলে সব ম্যাচ খেলানো যাবে না। একদম আমাদের সঙ্গে ইন্টারভিউতে সরাসরি তিনি এই কথাটাই বললেন, যে সব ম্যাচ না খেলাতে এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে খেলাতে, এবং তাকে ব্যবহারের ক্ষেত্রে যাতে বিসিবি সতর্ক হয়। তো সেই জিনিসটাই ঘুরে ফিরে আসলে 150-এ যিনি বল করছেন, তার একটা পার্ট ভালো, সেটা হচ্ছে তার আপার বডির ওয়েট কিন্তু কম। তার যদি আপার বডির ওয়েট একটু বেশি হতো, মানে এখন যতটুকু হ্যাংলা পাতলা তিনি আছেন, যদি আরেকটু ওয়েট বেশি হতো, তার কিন্তু নি ইঞ্জুরি হওয়ার অনেক বেশি চান্স থাকতো, বা অ্যাঙ্কেল ইঞ্জুরি হওয়ার। তো এই জায়গাতে নাহিদ রানা কিন্তু বেঁচে গেছেন। সো এখানে কিছু বিষয় থাকে, যারা আসলে পেস বোলার, তারা কয়েকটা জায়গায় মাশরাফি যে স্ট্রাগলটা করেছেন তার লিগামেন্টে বা হচ্ছে মেনিসকাস। সো যখন আপনি অনেক বেশি প্রেশার দিবেন, এখানে লিগামেন্টটা যেমন তেমন হচ্ছে, মেনিসকাসে অনেক বেশি প্রেশার পড়ে। ম্যাক্সিমাম প্লেয়ারের আপনি যদি এমআরআই করেন, দেখবেন যে তার হয়তো বা মানে মেনিসকাসে টুকটাক টিয়ার আছে। সো এই টিয়ারটা কম থাকবে যদি আপনার আপার বডির ওয়েটটা কম থাকে। আপনার আপার বডির ওয়েট যদি বাড়ে, তখন আপনার কিন্তু এই টিয়ার বাড়বে। সো এই জায়গাতে আপনি ইনজুরিটাকে যদি ম্যানেজ করতে চান, আপনি তো তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলতে কি, তার ইনজুরিটা বেশি ম্যানেজ করতে চান, যে তাকে আপনি খেলাবেন কিন্তু ওরকম ইনজুরিতে পড়বেন না। সো অলওয়েজ তার আপার বডির ওয়েটটাকে খুব ব্যালেন্স রাখতে হবে। ওয়েট বাড়বে, তার মেনিসকাস এবং লিগামেন্টে ঝামেলা হবে। আরেকটা ব্যাপার একটু আপনার থেকে আলোচনাটা যেহেতু উঠেছে, বিসিবি কি একটু সতর্ক বেশি থাকবে না? যেহেতু তারা জানে যে আপনি মাশরাফির নামটা বললেন বা তাসকিন আহমেদ তাজিম, তারা তাদের ওই ভালো সময়গুলোতে একবার ইনজুরিতে পড়ে, আর পেসারদের ক্ষেত্রে, দুনিয়ার সব পেসারদের ক্ষেত্রে যা হয়, যে একবার যদি আপনি চোটে পড়েন, ফিরে আসতে অনেক সময় লাগে, 5 মাস 6 মাস, আর ওই হারানো রিদমটা ফিরে পেতে অনেক সময় লাগে। তো বিসিবি কি তাদের ওই পুরনো অভিজ্ঞতা থেকে বা পুরনো ভুল থেকে কি একটু ভালোভাবে শিখবে না নাহিদ রানার জন্য? অ্যানাদার গুড পয়েন্ট এমিল, ইউ মেনশন, যে আপনি যদি একবার ইনজুরিতে পড়ে যান, সমস্যা হচ্ছে ইনজুরিটা অনেকেই হয়তো বা ইনজুরি হিসেবে দেখেন, কিন্তু একটা ইনজুরিতে পড়ার পর সে কামব্যাকটা করতে একটা প্লেয়ারের কতটা কষ্ট করতে হয় এবং তার রিহেব প্রসেসগুলো যে কতটা কঠিন হয়, এটা এবাদতের রিসেন্ট পাস্টের কিছু অ্যাক্টিভিটিস আমরা বিভিন্ন সময় মাঠে দেখেছি, ফলো করেছি। তার রিহেব প্রসেসগুলো, মাঠেরগুলো যেগুলো আছে, আর অফ দ্য ফিল্ড যেগুলো তিনি ইনডোরে করছেন, সেগুলো তো আছে অনেক কষ্ট। কারণ হচ্ছে আপনি যদি আপনার হচ্ছে অ্যাঙ্কেল ইনজুরি হয়, বা হচ্ছে আপনার এসিএল ছিঁড়ে যায়, বা আপনার মেনিসকাস ইনজুর্ড হয়, তো সেই জায়গাতে না, এই জায়গাগুলো একটা শেপে আসতে অনেক সময় লাগে, মানে 1 বছর থেকে 1.5 বছরের মতো সময় লেগে যায়। তারপরে আবার ওইটাকে ফুল সুইংয়ে আগের রিদমে আনা। আপনার নেইমারের প্রসঙ্গটা তাহলে এখানে নিয়ে আসে। নেইমার যে আসলে যখন ছিটকে গেলেন, তার ইনজুরিটা কি ছিল? লিগামেন্ট, মেনিসকাস দুইটা একসাথে। আচ্ছা, দুইটাই একসাথে। সো ওই জায়গাগুলো হয় কি, টেক্স টাইম, অনেক সময় নেয়। সো আপনার বিসিবি এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে অবশ্যই, মানে বিসিবিতে যারা কাজ করছেন, স্পেশালি ফিজিও হিসেবে যারা কাজ করছেন এবং ডক্টর হিসেবে যারা কাজ করছেন, তারা এই বিষয়টা এই মুহূর্তে খুব সতর্ক, যে কিভাবে আসলে এই জায়গাটা ম্যানেজ করা যায়। এবং কিছু সময়ে কয়েকজন ফিজিওর সাথে কথা হচ্ছিল, তারাও বলছিলেন যে আপনারা অনেক সময় একটা ম্যাচ শেষে ক্যাপ্টেনকেও হয়তো বা বকাবকি করেন, আর এই সময় নাহিদ রানাকে আনা যেত না, এই সময়ে অমুককে আনা যেত না, তাকে কেন বল দেয় নাই, তাকে কেন মানে আরো 3 ওভার করায় নাই। এইটার একটা মেকানিজম আছে। এই মেকানিজমটা কিন্তু ওই ডাগ আউটে বসে আগেই মানে ডিসিশন হয়ে যায়। ধরেন
আমাদের দর্শকরা বা আমরা হয়তো বা জানি না যে এখানে তিনি স্লাইট একটা টিয়ার নিয়ে খেলছেন, মানে এই টিয়ারে আপনি ম্যাচ থেকে ছিটকে যাবেন না, মানে ম্যাচ খেলতে পারবে। আপনি ম্যাচ খেলতে পারবেন, কিন্তু ম্যাচে আপনাকে এই জায়গাটা ম্যানেজ করে খেলতে হবে। এখন ম্যানেজমেন্টটা কি, ওইটা আসলে ফিজিও ঠিক করেন। ফিজিও তার এইটার টিয়ারের আলোকে বা এখানে যে মানে যতটুকু ইনফ্লেমেশন আছে সেটার আলোকে তিনি হয়তো বা ম্যাক্সিমাম লোড দিয়ে দেন ক্যাপ্টেনকে, যে তিনি আপনাকে টানা 3 ওভারের বেশি আপনি তাকে করাতে পারবেন না, এরকম একটা এম্বার্গো থাকে। তো এই বিষয়গুলো অনেক সময় আমরা কিন্তু জানি না। স্ক্রিনে আমরা বলি আয় তেরি কামটা কি করলে, এই টাইমের মধ্যে তারে দিল না কেন, কিন্তু আসলে ভাই পেছন থেকে যে এরকম একটা ইনস্ট্রাকশন ছিল, তার যে ইনজুরিটা ম্যানেজ করে তাকে খেলানো হচ্ছে এবং পিছনে যে অ্যানালিস্ট কিংবা ফিজিও যারা আছেন, কোচ যারা আছেন, তারা বিষয়টা অবগত, এগুলো আমরা অনেক সময় বাইরে থেকে জানি না। বাট দিস ইজ আ ম্যানেজমেন্ট। সবসময় ক্যাপ্টেনকে দোষ দিয়ে লাভ নেই, আর ক্যাপ্টেন সবসময় প্রেস কনফারেন্সে আপনাকে বলবেও না যে আমাদের তো এটা আসলে এরকম ছিল, এই কারণে আমি না, এটা তখন করেছি। আবার আমরা প্রশ্ন তুলবো যে ভাই তাহলে ইনজুরি আরেকজনকে খেলাতেন, হ্যাঁ। কিন্তু ওই যে ওই 3 ওভার যে খুব Yes. গুরুত্বপূর্ণ ছিল সেটা আবার আমরা মিস করে যাবো। Yes. মানে সবগুলো এভাবেই হয়তো আমরা আশা করবো যে নাহিদ রানা নিজে ফিট থাকবেন, বাংলাদেশ দলকে তিনি খুব ভালো সার্ভিস দিবেন। রেকর্ডের নাহিদ রানাকে আমি তো খুশি হব যে প্রত্যেক ম্যাচে যদি তিনি 5-6টা উইকেট নেন, প্রত্যেকে নিশ্চয়ই খুশি হবে। তবে এমিল, এখানে আপনি সবচেয়ে ভালো হয় সাকিব আল হাসান যে কাজটা করতেন, এটা যদি নাহিদ রানা করতে পারেন, দুনিয়ার সেরা সেরা যে স্পোর্টস ইনস্টিটিউটগুলো আছে, যেখানে গিয়ে নিজের এই এন্ডিউরেন্স, নিজের স্ট্রেংথ বিল্ডিং এর যে কাজগুলো আছে, সেখানে যদি দুনিয়ার নামি দামি ফিজিও ট্রেনার তাদের সাথে একটু দেখা করে নিজের এন্ডিউরেন্স নিয়ে আরেকটু কাজ করতে পারেন, স্ট্রেংথ বিল্ডিং এ একটু কাজ করতে পারেন, সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করতে পারেন, নাহিদ রানার জন্য আখেরে ভালো হবে। ইন্ডিয়াতে এমন অনেকগুলো ইনস্টিটিউট আছে, অস্ট্রেলিয়াতে আছে, ইংল্যান্ডে আছে, সেখানে যদি নাহিদ রানার মতো পেসারদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের উদ্যোগে তারা সেখানে পাঠায়, যেহেতু আমাদের এই মুহূর্তে নাই, ওইটা আমার কাছে মনে হয় যে খুব খুব ভালো হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.